নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো সর্ষে পাবদার ঝাল। এর জন্য প্রথমে আমি পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মিক্সিং বোলে 2 চামচ হলুদ সর্ষে এবং 2 চামচ পোস্ত নেব। আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে এটা শুকনো অবস্থাতে হাই স্পিডে 10 সেকেন্ডের জন্য গুঁড়ো করে নেব। দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এটা ভিজিয়ে রাখার প্রয়োজন হলো না। এবার এতে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটিতে পেস্টটা ঢেলে রেখে দেব। কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে এবার আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি দুবারে মাছগুলো ভাজবো এবং মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। সেই মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা ফোড়নটা একটু লালচে হয়ে এলে এতে 1 চামচ গ্রেট করা আদা দেব। আদাটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এতে একটা টমেটো বাটা দিয়ে দেব। দিয়ে এতে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। টেস্ট ব্যালেন্সের জন্য অল্প সামান্য চিনিও দেব। দিয়ে ভালো করে কষে নেব। যখন দেখব তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এই 2 মিনিট মতো দিয়ে এতে এবার আমি গরম জল অ্যাড করব। ফুটে উঠে গেছে, এবার এতে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। হয়ে গেছে 6 থেকে 7 মিনিট। এবার এতে আমি কাঁচা লঙ্কা চেরা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সর্ষে পাবদার ঝাল। এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।